হাই ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি পুঁটি মাছের ঝাল। এভাবে তৈরি করলে গরম ভাতে খেতে কিন্তু অনেক মজার হবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো পুঁটি মাছের ঝাল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সরপুঁটি মাছ। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি লবণ ১ চা চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ১/২ চা চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব সামান্য একটু লাল মরিচের গুঁড়ো ১/২ চামচেরও কম, ১/৪ চামচের মতো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো নুন এবং হলুদটা দিয়ে খুব ভালোভাবে মাছটা মেখে নিতে হবে। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো। আর এখানে নিয়েছি কিছুটা আলু। আলুগুলো কিন্তু একটু লম্বা করে বড় করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি এখানে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিতে হবে। তো মাছগুলো দিয়ে আমি প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো এক পাশটা খুব ভালো করে ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তো এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটাও এইভাবে ভেজে নিতে হবে। তো এপাশ ওপাশ করে মাছগুলো আমি প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো ভেজে নিলাম। মাছগুলো যখন ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে তখন মাছগুলো উঠিয়ে নিতে হবে। তো সমস্ত মাছগুলো আমি উঠিয়ে নিলাম। এরপর মাছ ভাজা তেলের মধ্যেও আলুগুলো ভেজে নেব। তো দিয়ে দিলাম আলু। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো সময় নিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু ব্রাউন করে ভেজে নেব, এতে করে ঝোলের টেস্টটা ভালো আসবে। তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ঠিক এরকম ব্রাউন করে আলুগুলো উঠিয়ে নিচ্ছি। তো সমস্ত আলুগুলো আমি উঠিয়ে নিলাম। এরপর আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে। আর এখানে দিয়ে দিব প্রায় ১ কাপের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে মিডিয়াম হিটে ৩-৪ মিনিটের মতো ঠিক এইভাবে ভেজে নিতে হবে। আর পেঁয়াজগুলো কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু প্যানে লেগে যেতে পারে। তো পেঁয়াজগুলো ঠিক এরকমভাবে ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে ২-৩ মিনিটের মতো নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোটা গলে না যাচ্ছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা ১ চা চামচ। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে আদার গন্ধটা চলে যায়। ২-৩ মিনিটের মতো এভাবে ভেজে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি জিরে বাটা ১ চা চামচ। আপনারা চাইলে কিন্তু এখানে জিরে গুঁড়োও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো ১ চা চামচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ১/২ চা চামচ। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর এখানে দিতে হবে একটুখানি জল। দিয়ে সবগুলো মসলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মসলা থেকে তখন তেলটা ছেড়ে দিবে তখন এখানে আলুগুলো দিতে হবে। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মসলার মধ্যে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মসলাগুলো আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে জল। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা মাছগুলো দিতে হবে। মাছগুলো দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠবে তখন এখানে অ্যাড করে দিতে হবে কয়েকটা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম ৫-৭ মিনিটের মতো। তো ৭ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেল পুঁটি মাছের ঝাল। আর আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু গরম, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই।
ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।